সংসদে উত্থাপিত আকারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। কার্যসূচি 2 অনুযায়ী আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপন কল্পে আনিত একটি বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে সংসদে উত্থাপিত আকারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল স্থাপন কল্পে আনিত বিলটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো।